আসসালামু আলাইকুম। যখন চারদিকে মিথ্যার ফুলঝুরি, যখন নেতৃত্ব মানেই ক্ষমতার মোহ, তখন হঠাৎ আলোর ঝলকানির মতো কে এলো, কে জয় করে নিল লাখো তরুণের মন। যে তারুণ্যের চোখে স্বপ্ন, হৃদয়ে সততা আর মুখে প্রজ্ঞার কথা, সেই সাদিক কায়েম। আজ আমরা সেই নেতাকে নিয়ে কথা বলবো, যিনি শুধু ডাকসুর ভিপি প্রার্থী নন, তিনি এক নতুন আদর্শের প্রতীক। তিনি কিভাবে তরুণ প্রজন্মের আইডল হয়ে উঠলেন আর তার পথ চলায় কেন অন্যরা পিছিয়ে পড়ছেন, সেই গল্পই তুলে ধরবে দৃষ্টিকোণ। পুরো ভিডিওটি দেখুন, কারণ সবাই চায় সাদিক কায়েমের মতো ছেলে প্রতিটা ঘরে জন্ম হোক। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন একজন নেতা কিভাবে জনগণের হৃদয়ে ঠাঁই করে নেয়, বিশেষ করে যখন নেতৃত্ব মানেই হয়তো ক্ষমতার অপব্যবহার আর মিথ্যা প্রতিশ্রুতির খেলা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যেন সেই চিরন্তন প্রশ্নেরই এক নতুন উত্তর। একদিকে হাজারো প্রলোভন আর রাজনীতির নোংরা খেলা, আর অন্যদিকে একজন সাদিক কায়েম। সাদিক কায়েম এই নামটা এখন আর শুধু একজন প্রার্থীর নাম নয়, এটা যেন তারুণ্যের এক নতুন বিপ্লবের স্লোগান। তার কথা, মেধা আর বাচনভঙ্গি এমন সরল আর সাবলীল যে তা সরাসরি ছাত্রছাত্রীদের মনে গেঁথে যায়। কোনো ভনিতা নেই, কোনো রাজনৈতিক কৌশল নেই, আছে শুধু সত্য আর প্রজ্ঞার মিশ্রণ। আর অন্যদিকে দেখুন তথাকথিত বাম আর ছাত্রদলের নেতারা, তাদের বক্তৃতাগুলোই যেন পুরনো আমলের রাজনীতি আর কাদা ছোড়াছুড়ির প্রতিচ্ছবি। ছাত্ররা যখন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন সাদিক কায়েম যেন তাদের আপন করে নিচ্ছেন। এই যে দূরত্ব, এটা শুধু রাজনৈতিক নয়, এটা আদর্শের দূরত্ব। রায়হান নামে একজন শিক্ষার্থী বলেন, সাদিক ভাইয়ের সাথে আমার পরিচয় অনেক দিনের। বিশ্বাস করবেন না, যে মানুষটা এত বড় গণ অভ্যুত্থানের সমন্বয়ক ছিলেন, সেই মানুষটার জীবনযাপন কতটা সাধারণ। তার সেই পুরনো ফোন, রিকশায় বা সিএনজিতে যাতায়াত, বিপ্লবের পরেও তার চলাফেরায় বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। অথচ তথাকথিত অন্য সমন্বয়কদের দিকে তাকান, কি নেই তাদের? আইফোন, দামি ব্র্যান্ডের পাঞ্জাবি, ক্রেডিট কার্ড। দেখলে মনে হয় রাতারাতি যেন ভাগ্য বদলে গেছে। সাদিক কায়েম কখনো তার সাহসী কর্মকাণ্ডের ক্রেডিট নিতে চাননি। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েদ যখন জুলাই বিপ্লবে সাদিকের অসামান্য ভূমিকার কথা তুলে ধরলেন, তখনও তিনি কোনো লাইমলাইটে আসতে চাইলেন না। বরং ফেসবুকে তিনি কোরআনের একটি আয়াত পোস্ট করেন, যার অর্থ, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই হচ্ছে সাদিক কায়েম, যিনি দুনিয়াদারির কোনো মোহে নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিটি পদক্ষেপ গ্রহণ করেন। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তুখুর ছাত্রনেতা সাদিকুল আরমানের মতো অনেকেই বলেন, সাদিক কায়েম শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়, সারা দেশের ছাত্র সমাজেই জনপ্রিয়। ছাত্র শিবিরের SM ফরহাদ বলেন, সাদিক ভাইয়ের সাথে যাদেরই চলাফেরা করার সুযোগ হয়েছে, তারা জানেন তিনি কতটা অমায়িক আর বিনয়ী। তারা ভেতরে অহংকারের লেশমাত্র নেই, খুব সহজে সবার সাথে মিশে যেতে পারেন। তিনি তার কর্মীদের সবসময় খোঁজ খবর নেন, এমনকি জুলাই আন্দোলনে আহত অনেককে তিনি ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সাহায্য করেছেন। সাদিক কায়েম শুধু একজন ছাত্রনেতা নন, তিনি একাধারে দেশপ্রেমিক, মেধাবী এবং সৎ ছাত্রনেতা। তার বাচনভঙ্গি অত্যন্ত স্মার্ট, তার বক্তৃতা মনোমুগ্ধ করে রাখে। তিনি ইসলামিক জীবনযাপন করেন, কিন্তু তার চিন্তা ভাবনা ও কথাবার্তায় আছে আধুনিকতার ছাপ। তার মতো একজন আদর্শবান নেতাকে জামাত ইসলাম কিভাবে ব্যবহার করবে, বা তিনি ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে আসবেন কিনা, সেটা হয়তো সময়ই বলে দেবে। তবে একটা কথা নিশ্চিতভাবে বলা যায়, গণ অভ্যুত্থানে তার সাহসী ভূমিকা আজীবন বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সাদিক কায়েম আমাদের দেখিয়েছেন, সত্যিকারের নেতৃত্ব মানে শুধু ক্ষমতা বা জনপ্রিয়তা নয়, নেতৃত্ব মানে সততা, আত্মত্যাগ আর আল্লাহর উপর অগাধ আস্থা। তার মতো আদর্শবান নেতাকে সামনে থেকে দেখতে পারা আমাদের জন্য এক অনুপ্রেরণা। সাধারণ ছাত্ররা চায় সাদিক কায়েমের মতো ছেলেরা ডাকসুর মাধ্যমে জাতীয় রাজনীতিতে এসে দেশকে এগিয়ে নিয়ে যাক। কেমন লাগলো আজকের এই আলোচনা? আপনার কি মনে হয় সাদিক কায়েম কি সত্যিই আমাদের তরুণ প্রজন্মের জন্য এক নতুন আদর্শ? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল দৃষ্টিকোণ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো দৃষ্টিকোণ নিয়ে। আল্লাহ হাফেজ।